জয়, একটু জানতে চাইছি, চট্টগ্রামে তো মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, সিটি কর্পোরেশন কি নিয়মিত মশার ওষুধ দিচ্ছে? ধন্যবাদ লাইবা, আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রাম নগরবাসীর এখন বড় সমস্যা হলো মশার উপদ্রব। তো একদিকে ডেঙ্গুর সংখ্যায় এখানে আছেন নগরবাসী, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি যে মশার জন্য ঘুমানো কিন্তু যাচ্ছে না, মশারি টাঙিয়ে কিন্তু দিনের মধ্যেও কিন্তু বাসা বাড়িতে থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে কিন্তু মশার উপদ্রব কোনোভাবে থামাতে পারছে না সিটি কর্পোরেশন। খালগুলোর অবস্থা দেখলে আপনি বুঝতে পারছেন, খালের পানি যেখানে পরিষ্কার থাকার কথা রয়েছে সেই খালের পানি আমরা দেখছি একেবারে নোংরা, একই সাথে একেবারে কালো রং ধারণ করছে। তাহলে বুঝতে পারছে কেমন আবর্জনা এই খালের মধ্যে আছে। তার কারণে এখানে খালের মধ্যে যে মশা, এখানে মশা আবার এখানে বিভিন্ন খালগুলো আছে চট্টগ্রামে, সেই খালগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, আবার খালের কাজও হচ্ছে। তার কারণে যে বাধার কারণে কিন্তু মশার উপদ্রব অনেক বেড়েছে। খালের মশা এখন লোকালয়ে ছড়িয়ে পড়েছে। যে মশার কেমন এখানে আমরা একটু দেখাতে যাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন খালের অবস্থা, এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক মশা এখানে অবস্থান করছে। আবার যখন খাল পরিষ্কার করতে যায় তখন কিন্তু দেখা যায় এখানে খালের মশা চলে যায় কিন্তু লোকালয়ে। এই কারণে এখানে সাধারণ মানুষ যারা আছে তারা খুব কষ্টের মধ্যে আছে। আমি একটু জানতে চাচ্ছি কেমন উপদ্রব আপনারা আছে? আমরা মশার অসম্ভব মশা বাড়ি গেছে, মশার জন্য আমরা থাকতে পারি না। মশা কয়েল জ্বালায়, আর গরমে এখন তো কয়েল মশুরি টাকতে পারে না, টাঙ্গাইতে পারে না। বিভিন্ন ধরনের মশা কামড়াতেছে আর কি। অনেক ধন্যবাদ। আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু জানতে চাচ্ছি, আপনারা তো এখানে বাসিন্দা, কেমন মশার উপদ্রবটা একটু বেশি ইদানিং। বিভিন্ন খাল বিল সবকিছু ভরে গেছে, বিভিন্ন জায়গায় খালের মধ্যে কাজকর্ম চলতেছে। তারপরে দিনের বেলায় মশাটাকে ঘুমাইতে হচ্ছে। আমরা বাচ্চা নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ যেহেতু ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ হচ্ছে। আচ্ছা, সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা কি ওষুধ ছিটাচ্ছে দেখছি সকালবেলা, কিন্তু তাতেও তো কোনো কাজ হচ্ছে না। কারণ এত নালা নর্দমা বেড়ে গেছে, কিন্তু কোনো কিছু আসতেছে না, এরাও কাজকর্ম করে আগাইতে পারতেছে না। তাহলে সেই ওষুধে মশা মরছে না এরকম মনে হয়। সেরকম যদি ভালো মতো করতো, আর একটু সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে, তাহলে আর একটু কিছু শুরু হতো, আমরা নগরবাসী হয়তো কিছু স্বস্তি পাইতাম। সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমরা কথা বলেছি, মেয়রও কিন্তু নতুন আরেকটি ওষুধ এনেছে বলে আমাদেরকে জেনেছেন। বুয়েট এবং চুয়েটের সাথে তারা আলাপ আলোচনা করার পর কিন্তু সেই মশার ওষুধও কিন্তু ছিটানো হচ্ছে আয়েশা। কিন্তু আমরা দেখছি লাইবা, আমরা দেখছি কিন্তু এখানে কিন্তু মশার যে উপদ্রব, সেই উপদ্রব কিন্তু কোনোভাবে থামাতে পারছে না। সিটি কর্পোরেশন বলছে পরিচ্ছন্ন কর্মীরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে মশার ওষুধ ছিটাচ্ছে, তবে যেন মশার উপদ্রব কমে সেদিকে কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।